অর্থপ্রাপ্তি যন্ত্র। এই যন্ত্রটি খুব প্রভাবশালী একটি যন্ত্র, খুব শক্তিশালী যন্ত্রটি। এই যন্ত্রটি ব্যবহার করে অনেকে উপকৃত হয়েছে। আপনারা ব্যবহার করে দেখুন, যাদের অর্থনৈতিক সমস্যা, সে সমস্যা থাকবে না এই যন্ত্রের প্রভাবে, এবং কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো উপায়ে অর্থ আসবে আপনাদের কাছে এবং অর্থপ্রাপ্তি হবে। খুব শক্তিশালী যন্ত্র এটি। যন্ত্রর দেখুন, যন্ত্রের ওপরে ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ এটি লিখতে হবে এবং যন্ত্রের নিচে সাধকের নাম লিখতে হবে। যন্ত্রটি যে ব্যবহার করবে তার নাম লিখতে হবে। এই যন্ত্রটি সোনা, রূপা অথবা তামার চৌকোনো আকারে বিশুদ্ধ পাতে খোদাই করে স্থাপন করতে হবে। যদি এগুলো আপনারা না পান বা অসুবিধা থাকে, তাহলে ভূর্জপত্রের ওপরে অষ্টগন্ধার কালি দিয়ে যন্ত্রটি অঙ্কন করবেন এবং পূজা করবেন। পূজা করার পরে ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এবার জপ করার পরে যন্ত্রটি পূজাস্থানে রেখে দেবেন। দেওয়ার পরে কিছুক্ষণ রাখবেন। রাখার পরে যন্ত্রটি একটি তামা অথবা রূপার তাবিজে ভরে আপনারা ডান হাতে ধারণ করবেন। দেখবেন ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হবে এবং হাতে অর্থ আসবে, সংসারে শ্রীবৃদ্ধি হতে থাকবে। এই যন্ত্রটি খুব শক্তিশালী একটি যন্ত্র এবং এই যন্ত্রের প্রভাবে দারিদ্রতা দূর হয় ও অর্থপ্রাপ্তি হয় এই যন্ত্রের সাহায্যে। খুব শক্তিশালী যন্ত্রটি, আপনারা ব্যবহার করে দেখুন। যাদের অর্থনৈতিক সমস্যা বা অর্থ কিছুতেই আসছে না, যে অর্থ আসছে তার থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে, এই যন্ত্রের প্রভাবে সেটি আর হবে না এবং প্রচুর অর্থ আসবে আপনাদের হাতে। কোনো না কোনো দিক থেকে অর্থ আসবে, কোনো না কোনো একটা উপায়ে আপনারা অর্থ রোজগার করতে পারবেন বেশি বেশি এবং অর্থপ্রাপ্তি হবে। কিন্তু প্রতিদিন আপনারা এই মন্ত্রটি জপ করবেন। উপরে লেখা আছে দেখুন, ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন জপ করবেন এই যন্ত্রটি ধারণের পর থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যন্ত্রটি যে কোনো দিন আপনারা অঙ্কন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। সবার মঙ্গল হোক।